পড়ে আরশ মুআল্লা যার প্রেমেতে ঝোঁকে পড়ে আরশ মুআল্লা। আমরাও নবীকে ভালোবাসি, সাহাবী রাসূল তারাও নবীকে ভালোবেসেছেন। আমাদের ভালোবাসা আর ওনাদের ভালোবাসা আসমান জমিনের পার্থক্য। আল্লাহ সবচাইতে সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল বদর। কোন যুদ্ধ? জঙ্গে বদর। আল্লাহর নবী এলান করে দিলেন, সংক্ষিপ্ত, আল্লাহর নবী এলান করে দিলেন যারা আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে তারা জান্নাতি। মদিনায় সঙ্গে সঙ্গে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল। এক বিধবা, মায়েরা মন দিয়ে শোনেন, এক বিধবা, দুই বাচ্চার মা, একটা বাচ্চার বয়স 9 আর একটার বয়স 11। কচি কচি দুই বাচ্চাকে সামনে বসিয়ে রুটি খাওয়াচ্ছেন, আর মা আঁচল দিয়ে চোখের পানি মুছছেন। দুই ছেলে দেখতে পেয়েছে, জিজ্ঞাসা করে, মা কান্না করো কেন? ওগো জননী তোমার চোখে পানি কেন? মা জননী বলে, বেটা তোমরা শুনেই বা কি করবে? কেন, কি হয়েছে বলবে তো? বলে আল্লাহর নবী এলান করে দিয়েছে আজকে যারা যুদ্ধের ময়দানে শহীদ হবে তারা জান্নাতি। তাই মনের তামান্না ছিল আমি জান্নাতীর স্ত্রী হব, কিন্তু তোমার আব্বা তো নাই, ইন্তেকাল করে চলে গেছে। যদি তোমার বাবা বেঁচে থাকতো আজকে আমি যুদ্ধের জন্য দুলহা সাজিয়ে যুদ্ধের ময়দানে পাঠাতাম। আল্লাহ, ইসলাম এমনি এমনি আমরা পাইনি, এত সহজে ইসলাম পাইনি। বড় দাম দিতে হয়েছে ইসলামের জন্য, রক্ত দিতে হয়েছে। দুই ছেলে লাফিয়ে উঠে বলে, মা বাবা নাই তো কি হলো, আমরা তো দুই ভাই আছি। বয়স কত? 9 বছর আর 11 বছরের দুই বাচ্চা। বলে আম্মা জানা আমরা যুদ্ধের ময়দানে যাব, তুমি যুদ্ধে যোদ্ধার স্ত্রী না হতে পারলে যোদ্ধার মা তো হতে পারবে। মায়ের কাছ থেকে বিদায় নিল, নবীর কাছে এসে হাজির হলো। বলতে চাইছি যে আমাদের ভালোবাসা আর সাহাবায়ে কেরামদের ভালোবাসা, নবীর প্রতি কি দরদ, কি ভালোবাসা শুনেন। দুই ছেলে মায়ের কাছে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে যাবে বলে রেডি হয়ে গেল, রওনা হয়ে গেল। আল্লাহর নবীর কাছে গিয়ে দুই ভাই হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যুদ্ধে যেতে চাই, যুদ্ধে যাওয়ার অর্ডার দেন। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী বলছেন, তোমাদের চাইতে তো তলোয়ার খানা বেশি লম্বা, তোমাদের যুদ্ধে যাবার সময় হয়নি। তোমরা যুদ্ধে সময় হলে ঠিক যাবে, এখন নয়। এখন গেলে শুধু জানটাই যাবে, লাভ কিছু হবে না। অতএব এখন যুদ্ধে যেতে হবে না। মায়ের সঙ্গে ওয়াদা করেছে, এদিকে নবী বাধা দেয়, যুদ্ধে যাবে কি করে? ইতিমধ্যে একটা বয়স্ক মানুষের দিকে চোখ পড়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা কথা বলতে চাইছিলাম। বলে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি বাচ্চা হয়ে যুদ্ধের ময়দানে যেতে না পারি, এটা তো বৃদ্ধ মানুষ, সোজা হয়ে দাঁড়াতে পারে না। নবী গো ওই বুড়ো মানুষটা যুদ্ধে গিয়ে লাভটা কি হবে? আল্লাহর নবী বলেন, ও যুদ্ধের কৌশল জানে, বহু যুদ্ধ করেছে জীবনে, ওর যুদ্ধে পরামর্শ দরকার আছে, ও যুদ্ধের বিভিন্ন কৌশল টেকনিক জানা আছে। বড় ভাই মুআজ আর মাউজ দুই ভাই। বড় ভাই বলে ইয়া রাসূলুল্লাহ, যদি অর্ডার দেন ওই বুড়োটাকে চিৎ করে এখনই ফেলে দেখিয়ে দিব। আচ্ছা বলেন তো, 11 বছরের বাচ্চা বুড়ো মানুষের সঙ্গে পারবে? ওর হাত তো লোহার মতো শক্ত, বুড়ো হয়ে গেছে, হাতটা ধরলে তো ছাড়াবার ক্ষমতা হবে না।
পরেও লড়াই করার জন্য রেডি আছে। আল্লাহর নবী বলছেন পারবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পারবো। ঠিক আছে, মলাই যুদ্ধ শুরু হয়ে গেল। কে কাকে নিচে চিৎ করে ফেলতে হবে, কে পারে দেখা যাবে। কচি বাচ্চা বুড়োটার কোমরটাকে চিপে ধরে পেটটাতে মাথা ঠেকিয়ে দিয়েছে আর বলছে চাচা, ও চাচা, চাচা গো, তুমি এমনিতেও যুদ্ধে যাবে, অমনিতেও যুদ্ধে যাবে, হেরে গেলেও যুদ্ধে যাবে, জিতে গেলেও যুদ্ধে যাবে। চাচা যান, মায়ের সঙ্গে ওয়াদা করেছি নবীর সবচাইতে বড় শত্রু আবু জেহেলকে দুনিয়া থেকে অর্ডার আউট করব। চাচা যান, যদি একটু কৌশলের নিচে পড়ে যান, আমার যুদ্ধে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। বয়স্ক মানুষ দেখলো কচি বাচ্চার যুদ্ধে যাওয়ার এত শখ, এত তামান্না, লড়াই করতে করতে বৃদ্ধ মানুষ উল্টে নিচে পড়ে গেল, বুকের উপরে চড়ে বসে বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমিও তো কৌশলে হারিয়ে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, এবার তো যুদ্ধে যাওয়ার পারমিশন হবে। আল্লাহর নবী, যিনি গায়েবের সংবাদদাতা, ইলমে গায়েবের সংবাদদাতা নবী মুস্তাফা, কচি বাচ্চার মনের খবরটা কি জানেন না? অবশ্যই জানেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে চলো চলো। ছোট ভাই মনে মনে ভাবে কি আল্লাহ, বড় ভাই তো রাস্তা ক্লিয়ার করে নিল, আমার কি হবে, আমি কি যেতে পাবো না? নবীর কাছে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, নবী গো, আমার বাপ মা আপনার চরণ তলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে চাই। বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই খেয়ে খেয়ে কুমড়োর মতো মোটা হয়ে গেছে, নবী গো, আমার সঙ্গে লড়াই করে কোনোদিন পারেনি, আজও পারবে না। নবী গো, যদি বলেন আপনার সামনে চিৎ করে ফেলে দেখিয়ে দিব, যদি ফেলতে পারি তাহলে আমার কি যাবার পারমিশনটা হবে? আল্লাহর নবী বললেন পারবে? বলে ইয়া রাসূলুল্লাহ, অর্ডারটা তো দেন। এদিকে বড় ভাই চিন্তা করছে যে আমি কত কৌশলে আমার রাস্তাটা ক্লিয়ার করলাম, তুই আবার আমার রাস্তায় বাধা দিচ্ছিস, আয় তোকে মজা দেখাচ্ছি। আল্লাহর নবীর অর্ডার দিলেন, দুই ভাই মলাই যুদ্ধ শুরু করেছে, কে কাকে চিৎ করে নিচে ফেলতে পারে। দুই ভাই বুকের সঙ্গে জড়ে ধরে নিয়েছে। ছোট ভাই কানের কাছে মুখখানা লাগিয়ে চোখের পানি ফেলে আর বলে বড় ভাই, একই বাবার উরুসে জন্ম নিলাম, একই মায়ের স্তন চুষে বড় হলাম, একই মায়ের আঁচল তলে বড় হলাম, একই সঙ্গে খেলাধুলা করলাম। বড় ভাই, তুমি তো জান্নাতে যাবার রাস্তাটা ক্লিয়ার করে নিয়েছো, আমি কি দুনিয়াতে পড়ে পড়ে মার খাবো? আমি কি জান্নাতে যাবার রাস্তা পাবো না? বড় ভাই, তোমার তো অর্ডার হয়ে গেছে, একবার যদি আমার কথাটা মেনে নিয়ে নিচে যদি পড়ে যাও, আমারও জান্নাতে যাবার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। দুই ভাই লড়াই শুরু করেছে। বড় ভাই চিত হয়ে নিচে পড়ে গেল, বুকের উপরে উঠে বলে ইয়া রাসূলুল্লাহ, আমিও তো কৌশলে ফেলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এবার আমার যাবার অর্ডারটা হবে কি হবে না? আল্লাহর নবী বললেন চলো। কুচি কুচি বাচ্চা, জীবনে কোনোদিন কাটাকাটি মারামারি ফাটাফাটি দেখেনি, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ। ব্রাদার, সমস্ত সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, ঘুমিয়ে গেছেন। ওদিকে আবু জেহেলের দল, তারাও ঘুমিয়ে গেছে। সকালে যুদ্ধ শুরু হবে। আল্লাহর নবী সেজদায় পড়ে পড়ে সারা সারা রাত কান্না করেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ হে রব্বে কায়নাত, হে রব্বে করিম, ये
313টা মুসলমান ইমানদার, গোটা পৃথিবী কাফির বেঈমান। আল্লাহ আজকে যদি 313টা ইমানদার দুনিয়া থেকে শেষ হয়ে যায়, আল্লাহ তোমাকে আল্লাহ বলার কেউ থাকবে না, দুনিয়াতে ইমানদার মিটে যাবে, আল্লাহ তোমাকে কেউ ডাকবে না। নবী এত কেঁদেছেন, সারা রাত নবীর চোখে পানি বয়ে বালি পর্যন্ত নবীর চোখের পানিতে ভিজে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে নবীর কাছে এসে দেখলেন নবী এত কাঁদে, এত কাঁদে। নবীর চোখের পানি দেখে আবু বকর সিদ্দিক কান্না শুরু করলেন, কেঁদে কেঁদে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাপ মা আপনার চরণ তলে কুরবান হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ, একবার সাজদা থেকে মাথা ওঠান। সুবহানাল্লাহ, অবশ্যই দোয়া করব। আলতাব আলী 20,000 টাকা, ওখানে যারা এই গ্রামের কাজকর্ম করে, পরিশ্রম করে, আজমির থেকে সবাই মিলে 20,000 টাকা নগদ পাঠিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু নারে তাকবীর, আল্লাহু আকবার। আসুন দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যে সাথে যে নিয়তে করিয়াছে দান, মনের আশা পূর্ণ করো রহিম রহমান। মাবুদ বিবি বাচ্চা ছেড়ে, বাপ মা ত্যাগ করে, আল্লাহ গো কচি কচি বাচ্চাদেরকে ত্যাগ করে, পাড়া প্রতিবেশীকে ত্যাগ করে 2 পয়সা ইনকাম করার জন্য কত দূর আজমির চলে গেছে। আল্লাহ ওখানে গিয়ে কষ্ট করে রোদ্রের তাপে আর ঠান্ডায় আল্লাহ গো কত কষ্ট করে ইনকাম তারা করেছে। ওই কষ্টের টাকা তোমার নবীর মোহাব্বতে সবাই মিলে 20,000 টাকা দিয়েছে। আল্লাহ এ দানকে কবুল করে নাও, বালা মুসিবতকে দূর করে দাও। মাবুদ কত খবর আসে, ছাতের উপর থেকে পড়ে মারা গেছে, মশার কামড়ে ডেঙ্গু হয়ে মারা গেছে। আল্লাহ গো এরকম খবর যেন তাদের না আসে। আল্লাহ দীর্ঘজীবী করে দাও, লম্বা চওড়া আয়ু দাও, ইনকামে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, খেতে খামারে বরকত দাও, ছেলে মেয়ে সবকে সুস্থ রাখো। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ইমানদার করে রাখো, আর যেদিন উঠিয়ে নিবে ইমানদার করে উঠিয়ে নিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী অর্ডার দিলেন, যুদ্ধের ময়দানে চলে গেছে। সকাল বেলায় নবী 2টো লাইন সাজালেন নিজের সেনাদেরকে নিয়ে। 2টো, ওদিকে 1000-এর বেশি সৈন্য, তাদের কাছে যুদ্ধের ঢাল, তলোয়ার, ঘোড়া, বর্ছি, বল্লম, কত রকমের হাতিয়ার। সাহাবায়ে কেরামদের কাছে শুধু আল্লাহর উপরে বিশ্বাস ছাড়া তেমন কিছু ছিল না। কয়েকখানা তলোয়ার, কয়েকটা ঘোড়া, এছাড়া তেমন কিছু ছিল না। সকাল 8টার সময় যুদ্ধের দামামা বেজে উঠল, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করছে, আল্লাহর নবী নিজের সাহাবীদেরকে জশ দেওয়ার জন্য আবার এলান করলেন, আজকে যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে আমি নবী ঘোষণা করলাম তারা জান্নাতি। একজন সাহাবী রাসূল, তিনি খেজুর খাচ্ছিলেন, খেজুর খাচ্ছিলেন, সঙ্গে খেজুরগুলা ফেলে দিলেন। নবীর কাছে গিয়ে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে যুদ্ধ করলে আল্লাহ খুশি হয়? আল্লাহর নবী বললেন, খালি গায়ে যুদ্ধ করাটা আল্লাহর বড় পছন্দের। সঙ্গে কাপড় খুলে দিলেন, মাথায় পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যখন যুদ্ধের ময়দানে খেজুর ফেলে দিয়ে চলে যাচ্ছেন, অন্য একজন সাহাবী বললেন, ভাই খেজুরগুলা খেয়েতে যেতে পারতে, ফেলে দিলে কেন? উত্তরে বলেছিলেন, ভাই খেজুরগুলা খেতে গেলে জান্নাতে যেতে আমার লেট হয়ে যাবে। আল্লাহ আল্লাহ,
জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, সময়টা নষ্ট হবে। খালি গায়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতে করতে বেশ কয়েকজনকে মেরে জাহান্নামী করে শেষ পর্যন্ত নিজেও দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, দেখা দেখি নাই, দুই দলের সঙ্গে ভিড়ে গেছে। কচি কচি বাচ্চা, এরা তো জীবনে বয়সই বা কত, 11 বছর আর 9 বছরের বাচ্চার কি বা জ্ঞান বুদ্ধি হয়েছে। কিন্তু নবীর প্রেম ভালোবাসা ভিতরে অন্তরে আছে, এই ভালোবাসাই তাদের শক্তি। জীবনে কোনোদিন কাটাকাটি মারামারি দেখেনি, যুদ্ধের ময়দানে যখন দেখতে পেয়েছে এরা তাড়া খাওয়া মুরগির মতো দৌড়ে অন্যদিকে পালাচ্ছে, দৌড়ে পালাচ্ছে। বালির একটা টিলা, টিলার নিচে দিকে লুকিয়ে বসেছে, লুকিয়ে বসে গেছে। আর ইতিমধ্যে মক্কার একজন ব্যক্তি ওই টিলার পাশ দিয়ে ঘোড়া দৌড়িয়ে চলে যাচ্ছে, পিছন থেকে ডাক দেয়, চাচা, ও চাচা, আরে দাঁড়াও চাচা, দাঁড়াও। ঘোড়া ঘুরিয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কিছু বলবে? বড় ভাই বলে, চাচা একটা কথা জিজ্ঞাসা করতাম। বলে, কি বলো? বলে, আপনি তো মক্কার মানুষ। বলে, হ্যাঁ। চাচা, আবু জেহেল কোনটা? আল্লাহু আকবার। 11 বছরের বাচ্চা জিজ্ঞাসা করে, চাচা আবু জেহেল কোনটা? মনে মনে ভাবে, আবু জেহেল তো ওই পাহাড়ের নাম, আবু জেহেল তো ওই চট্টানের নাম যা দেখলে গোটা মক্কা ভয় পায়। আবু জেহেলের নাম শুনলে সবাই কাঁপে। কচি কচি বাচ্চা আবু জেহেলের নাম কেন নেই? বলে, বাবা আবু জেহেলকে কি করবে, কি দরকার? ছোট ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, চাচা জান, মায়ের মুখে শুনেছি আবু জেহেল নাকি আমার নবীকে গালি দেয়। চাচা গো, শুনেছি নবী সিজদায় যখন গেছিলেন আবু জেহেল উটের ভুঁড়ি নবীর মাথার উপরে উঠিয়েছে। চাচা, তাই মায়ের সঙ্গে ওয়াদা করেছি আবু জেহেলকে মারবো, আর না হলে দুনিয়া থেকে মরবো। চাচা, আবু জেহেলকে চিনি না, আপনি কি চিনেন? ইতিমধ্যে আবু জেহেল উঁচু ঘোড়ার উপরে ঘোড়া দৌড়িয়ে চলে আসছে। বলে, এই তো তোমাদের শিকার, এই তো চলে এসছে, এর নাম আবু জেহেল। বিরাট লম্বা উঁচু ঘোড়ার উপরে। আবু জেহেলও বড় লম্বা চওড়া ছিল, ভয়ঙ্কর বডি। দুই ভাই, এদের কাছে না আছে ঢাল আর না আছে তলোয়ার, না আছে তলোয়ার না আছে ঢাল। দুই ভাইয়ের কাছে আছে দুটো খেজুরের ডাল, দুটো খেজুরের ডাল। দুই ভাই কি যুক্তি করলো, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে এক ভাই আগে চলে গেল, এক ভাই পিছনে থেকে গেল। যেদিক থেকে আবু জেহেল আসছে ওই দিকে একজন এগিয়ে গেল। আর আবু জেহেলের ঘোড়ার পায়ে খেজুরের ডাল দিয়ে আঘাত করেছে। ছোট ভাই পায়ে আঘাত করেছে। আচ্ছা বলেন, খেজুরের ডাল দিয়ে আঘাত করলে, খেজুরের ডাল দিয়ে আঘাত করলে ঘোড়ার পা কেটে পালাবে নাকি? চামড়া ফেটে যেতে পারে, ওটা আলাদা, কিন্তু কেটে পালাবে না। কিন্তু ঘোড়ার দুটো পা কেটে দুই দিকে ছিটকে চলে গেল। আসলে মারনে वाला তো কচি বাচ্চা, কিন্তু কাটনে वाला তো আল্লাহর ফেরেশতা। ঘোড়ার সামনে কার পা দুটো বালিতে ঢুকে গেছে। আবু জেহেল মুখ থুবড়ে বালির উপরে পড়েছে। বড় ভাই দাঁড়িয়ে ছিল, খেজুরের ডাল নিয়ে আঘাতের উপরে আঘাত আবু জেহেলের মাথার উপরে শুরু করেছে। সামলাতে পারলো না। আবু জেহেল আঘাত সহ্য করতে না পেরে আঘাতের উপরে আঘাত করে আবু জেহেল হাত পা ছেড়ে দিয়েছে, লম্বা হয়ে গেছে।
এরা দেখলো আর বাঁচবে না, আবু জেহেল নিশ্চিন্ত শেষ, মরে গেছে, বা না মরেছে তো মরবে, এতে আর কোনো সন্দেহ নাই। দেখলে এরা মরে গেছে, ওদিকে তুমুল যুদ্ধ চলছে, আর এদিকে আবু জেহেলের অবস্থা এই, আর এদিকে আবু জেহেলের বেটা আকরামা কিভাবে যেন দেখতে পেয়েছে বাবার অবস্থা, আবু জেহেলের অবস্থা, ঘোড়া দৌড়িয়েছে, দুই ভাইকে তাড়া করেছে, দুই ভাই দুই দিকে দৌড়েছে, কারণ এদের কাছে তো ঘোড়া নাই, এ ঘোড়ার ওপরে আর এ ঘোড়ার নিচে আল্লাহ ওই খেজুরের ডাল নিয়ে আবু জেহেলের বেটা আকরামার সঙ্গে লড়াই শুরু হয়েছে, যুদ্ধ চলছে। আবু জেহেলের বেটা মনে মনে ভাবছে মারবো তো তোকে বটেই, তো একটু খেলাই, এই তো বাচ্চা, কোথাও চিড়ে গেছে, কোথাও ফেড়ে গেছে, কোথাও মাংস ঝুড়ে গেছে, এমন অবস্থা। ব্রাদার, আবু জেহেলের বেটা আকরামা বড় ভাইয়ের বাহুতে এত জোরে একটা তলোয়ারের আঘাত করলো, একটা হাত কেটে ঝুলে গেল। এক হাতে খেজুরের ডাল নিয়ে লড়াই করে, কিন্তু এক হাত কেটে গেছে, ছুঁড়ে পড়ে যায়নি, ছিঁড়ে পড়ে গেল আলাদা কথা ছিল, কিন্তু হাতটা লেগে আছে, হিলছে। এক হাতে তলোয়ার, খেজুরের ডাল নিয়ে তলোয়ারের মোকাবিলা করে, এই হাতটা খুব ডিস্টার্ব হয়ে দাঁড়িয়েছে, ঝরঝর করে রক্ত ঝরে, তারপরেও যুদ্ধ চলছে। মনে মনে ভাবে হাত, এতক্ষণ তুই ইসলামের খাতিরে লড়াই করেছি, তোকে ভালোবেসেছি, তুই এখন ডিস্টার্ব হয়ে দাঁড়িয়েছি, তোকে আর ভালোবাসতে পারলাম না। হাতটাকে পায়ে চেপে ধরে এত জোরে পড়পড় করে টান দিয়েছে, কাঁচা মাংস পড়পড় করে ছিঁড়ে যেন বডি থেকে হাতখানা আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। হাতখানা আলাদা হয়ে গেল। এদিকে ছোট ভাই সঙ্গে লড়াই করতে করতে, ছোট ভাই ওরাও তাড়া করেছে, পিছাচ্ছে, লড়াই করছে জান বাঁচিয়ে, দুই ভাই পিঠে পিঠ লাগিয়ে দিয়েছে, গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। বড় ভাই যুদ্ধ করছে আর বলছে ছোট ভাইকে, ছোট ভাই আমি আর বোধহয় বেশিক্ষণ বাঁচবো না, আমার শরীরের রক্ত যা ছিল বেরিয়ে গেছে, আমার শরীর থরথর করে কাঁপছে, আমি আর বেশিক্ষণ টিকতে পারবো না। ছোট ভাই, যদি তুমি নবীকে দেখতে পাও, নবীর সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায়, আমার সালাম নবীর চরণ তলে পৌঁছিয়ে দিও, আর বলে দিও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সবচাইতে বড় শত্রু আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, আমার সালাম নবীর চরণ তলে পৌঁছিয়ে দিও। বলছে আর যুদ্ধ করছে, ক্ষত বিক্ষত, গোটা শরীর রক্তাক্ত। ব্রাদার, এদিকে সাহাবায়ে কেরাম দুই কচি বাচ্চার অবস্থা থেকে কাফিরদের উপরে হামলা করলো, দুই বাচ্চাকে বাঁচিয়ে নিয়ে নবীর সামনে এনে হাজির করলো। নবীর চরণ তলে শুয়ে গিয়ে নবীর চেহারার দিকে তাকিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, মায়ের সঙ্গে ওয়াদা করেছিলাম, মা জননী গো, যে আমার নবীকে গালি দেয়, আবু জেহেলকে দুনিয়া থেকে হটাবো, আর না হলে আমরা দুই ভাই হটে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচাইতে বড় শত্রুকে আমি দুনিয়া থেকে হটিয়ে দিয়েছি। নবীকে সালাম জানালেন, আর নবীর চরণ তলে পড়ে দুই ভাই শাহাদাত বরণ করলেন। লা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরাও নবীকে ভালোবাসি,
কচি কচি বাচ্চাও নবীকে ভালোবেসেছে। আছে এমন কোন মা নিজের ছেলেকে যুদ্ধের জন্য সাজিয়ে দিবে? বর্তমানের মায়েরা তো ইংলিশ মিডিয়ামের জন্য বেটাকে সাজায়, বাংলা মিডিয়ামের জন্য বেটাকে সাজায়, মাদ্রাসার জন্য কেউ বেটাকে সাজায় না। ডাক্তার হাসান আলী সাহেব মহানন্দপুর থেকে সুবহানাল্লাহ 3টা জুব্বা পাগড়ির, আলহামদুলিল্লাহ 3টা জুব্বা এবং পাগড়ির দাম ডাক্তার হাসান আলী সাহেব 3-15-4500 4,500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম আলী 1000 টাকার দাতা। আল্লাহ দানকে কবুল করে না, মনের আশা পূর্ণ করে দাও। তাই বলছিলাম কিয়ামতের দিন যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা আমার নবীকে ভালোবাসতে, আমরা বলবো হ্যাঁ আল্লাহ গো তোমার নবীকে খুব ভালোবাসতাম। ওই সময় ওই কচি কচি বাচ্চাকে সামনে যদি হাজির করে বলে এদের মতো কি নবীকে ভালোবাসতে, ব্রাদার সেদিন লজ্জায় আমাদের মুখখানা নিচু হয়ে যাবে। আমরা নবীকে ভালোবেসেছি কিন্তু মুআজ আর মাউজের মতো নবীকে ভালোবাসতে পারিনি। তাই যারা নবীকে ভালোবাসেন এখনো সময় আছে, নবীর মাদ্রাসাকে ভালোবাসতে শিখেন। বেশি নয় 5 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা করে টাকা চাই নবীর মোহাব্বতে, নবীর ঘরের জন্য। 5 জন ব্যক্তি 10,000 টাকা করে টাকা আছেন কোন আল্লাহওয়ালা, কোন মার্দে মুমিন, কোন মার্দে মুজাহিদ 10,000 টাকার দাতা হবেন? কেউ আছেন? আজকের বক্তা পশ্চিম বাংলায়, শুধু পশ্চিম বাংলায় নয় বাংলা ও বিহার বিখ্যাত খ্যাতনামা, সব চাইতে বেশি যার চর্চা এখন বিশেষ করে পশ্চিম বাংলায়। তিনি হচ্ছেন হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব কিবলা। বেশক কয়েকখানা জলসা একসঙ্গে করলাম। আজকে আমার পরে পরে এমন একজন বক্তা যিনি মুনাজিরে আহলে সুন্নাত রাহবারে শরীয়ত হযরত আল্লামা মুফতি জাহাঙ্গীর সাহেব আমার পরে পরে আসবেন। আমাকে যত তাড়াতাড়ি বিদায় দিবেন তত তাড়াতাড়ি উনি আসবেন। তা আসেন 5 জন ব্যক্তিকে আমি দেখতে চাই নবীর মোহাব্বতে 10,000 টাকা দেবেন। আছেন কোন আল্লাহওয়ালা? কমিটি, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মেম্বার, প্রধান কেউ আছেন নবীর মোহাব্বতে নবীর ঘরের জন্য 10,000 টাকা দেবেন? নাই। কোন আল্লাহওয়ালা? কেউ নাই। 10,000 টাকার দাতা। কিয়ামতের দিন গ্রামেরই প্রধান, 4টা মেম্বার, সুবহানাল্লাহ, 2টা বিএলসি, এনারা আছেন এখানে, সব আছে। মেম্বার সাহেব 4টা, 4 10 40,000, 4টা মেম্বার 10,000 টাকা করে দেন। বিএলসি 2 জন বিএলসি আছেন এখানে, আর প্রধান সাহেব এখানেই আছেন। কে দিলেন? 500 টাকা একটা ছেলে দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, আমিন। নাই 10,000 টাকার দাতা কোন মেম্বার, প্রধান, বিএলসি কেউ নাই। কোন আল্লাহওয়ালা, কোন মার্দে মুমিন, কোন মার্দে মুজাহিদ